নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমের ভীষণই রিফ্রেশিং গন্ধরাজ ঘোলের রেসিপি। এই প্রচণ্ড গরমে যে কোনো ধরনের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক বা ঘোল খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। তো সেরকমই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গন্ধরাজ ঘোলের রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি। কিভাবে তৈরি করতে হয় এই গন্ধরাজ ঘোল, তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই গন্ধরাজ ঘোল বানাবার জন্য এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিচ্ছি এবার আমি 200 গ্রাম টক দই, দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বিট নুন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি কিছু বরফের টুকরো, আর দিচ্ছি 2 টেবিল স্পুন গন্ধরাজ লেবুর রস। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে ঘোলটা তৈরি করছি। আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যে ঘুটেও কিন্তু ঘোলটা তৈরি করতে পারেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে এর জেসটা বের করে নেব। তার জন্য কী করতে হবে, এইভাবে খুব হালকা হাতে ওপরের যে সবুজ অংশটা আছে সেটাকে কিন্তু বের করে নিতে হবে। সবুজ অংশের পরে কিন্তু একটা সাদা অংশ থাকে, সেটা যেন বেরিয়ে না আসে খেয়াল রাখবেন। সেটা বেরিয়ে আসলে কিন্তু ঘোলটা তেতো হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে ওপরের সবুজ অংশটাই শুধু বের করে নেবেন। 1 গ্লাসের জন্য মোটামুটি হাফ টিস্পুন মতন জেস্ট লাগবে। আমি এখানে 2 গ্লাস বানাবো, তাই 1 টিস্পুন মতন জেস্ট আমি এইভাবে বের করে নেব। দেখুন এখানে মোটামুটি 1 টিস্পুন মতন জেস্ট আমি বের করে নিয়েছি। এবার এটাকে আমি এই ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ঢাকা আটকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটাই ঘন আছে। ঘোল কিন্তু লস্যির মতন অতটা ঘন হয় না, একটু পাতলা হয়। তাই এর মধ্যে এবার অ্যাড করছি আমি কিছুটা ঠান্ডা জল। এই সময় আপনারা নুন মিষ্টি সমস্ত কিছু চেক করে নেবেন, যদি দরকার হয় এই সময় অ্যাড করতে পারেন। এবার ঢাকা আটকে আবারও আরেকবার একটু ব্লেন্ড করে নিলাম। এখন দেখুন অনেকটাই বেশ পাতলা হয়ে গেছে। এবার দুটো গ্লাস নিয়ে ঘোলটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চিমটি মতন বিট নুন আর কিছুটা জেস্ট। দুটো গন্ধরাজ লেবু স্লাইস কেটে এইভাবে একটুখানি গার্নিশ করে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোল কিন্তু একদম তৈরি সার্ভ করবার জন্য। কেমন লাগলো আমার এই গন্ধরাজ ঘোলের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।